আমাদের দেশে তো একটা বড় অংশের চিকিৎসা মানে রোগী যারা চিকিৎসা গ্রহণ করেন বেসরকারি খাতে। তো স্যার আমরা সরকারিতে যেভাবে চিন্তা করতে পারছি যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে গেল, সেখান থেকে সদরে আসলো, সদর থেকে হচ্ছে মেডিকেল কলেজগুলোতে গেল। কিন্তু স্যার বেসরকারি হাসপাতালগুলোকে রেফারেল হাসপাতাল এবং ডক্টর সবাইকেই রেফারেল সিস্টেমে আনা যেতে পারে কিভাবে? আর যদি না আনা যায় তাহলে তো যে রুগীর সামনে আলটিমেটলি তো অনেকগুলো অপশন থাকছে বেসরকারি জায়গায়, সেখানে তো সে নিজের মতো করে এক জায়গায় চলে যাচ্ছে। যে সিস্টেমটা আমরা চাচ্ছি সেটা তো মেনটেন হচ্ছে না। আচ্ছা, তাহলে এই বেসরকারি সেক্টরটাকে স্যার এটার সাথে কিভাবে ইন্টিগ্রেট হতে পারে? একটা সুন্দর প্রশ্ন, অত্যন্ত মূল্যবান প্রশ্ন। এটা এই জন্য বলবো আমি যে আপনার বেসরকারি চিকিৎসা কিন্তু আমি কমিউনিটি ক্লিনিকের এক্সাম্পল দিছি। আপনার বেসরকারি চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকে না নিয়ে ঔষধের দোকানে অথবা ওই এলাকার যারা নাকি যে সমস্ত আপনার আমি বলবো স্যাকমো ধরনের যারা আছেন তারা কিন্তু ওই সমস্ত জায়গায় চেম্বার খুলে ওখানে চিকিৎসা দেন। তার মানে হলো যে কিছু লোক চিকিৎসা নেবেনই ওইখানে, সরকারি হাসপাতালে আসবেন না। হ্যাঁ, তাহলে প্রশ্নটা হচ্ছে কি, কেন আসছেন না এটাও আমাদের দেখতে হবে যে কেন একজন রোগী, এগুলির জন্য গবেষণা দরকার আছে। আমরা যে পরিবর্তনগুলি আনবো, আমি পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে আপনাকে যেই শুধুমাত্র উপজেলা হেলথ কমপ্লেক্স এবং রেফারেল সিস্টেমের কথা বলেছি, কথা হলো যে এই আমাদের দেশে কিন্তু একটা চেষ্টা হচ্ছিল একটা হেলথ ইন্স্যুরেন্সের কথা, যাতে লোকে বাধ্য হয় একটা মানে পয়সা দিয়েই চিকিৎসা নিবে, মানে ইনশিওর্ড। হ্যাঁ, কিন্তু সেইটা প্রাথমিকভাবেই গবেষণায় দেখা গেছে যে এইটা আমাদের দেশে চালু করা সম্ভব নয়। এটা মোটামুটি নেগেটিভ হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা বলছি রেফারেল সিস্টেম, আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, রেফারেল সিস্টেম একটা সিস্টেম আছে। আর প্রাইভেট একটা সিস্টেম কিন্তু ইট উইল এক্সিস্ট। আমি সরকারি চিকিৎসায় যোগ নাও দিতে পারি, চিকিৎসা সেবা কার্যক্রমে আমি প্রাইভেটলি প্র্যাকটিস করতে পারি এবং সেইখানে চিকিৎসা দিতে পারি। এখন কথা হলো আমারও তো একটা রুগীকে রেফার করতে হতে পারে। এখন কথা হলো রুগীটা সিস্টেমের মাধ্যমে যদি আসে তাহলে কোথায় আসতেছে? তাহলে সরকারিটাই আসতেছে। আর যদি সিস্টেমের বাইরে আসে, যেমন একজন ডাক্তার সে যদি একটা অর্থোপেডিক কেস তার কাছে প্রাইভেটলি যায়, তাহলে সে কিন্তু আরেকজন অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠাবে যিনি একটা বিশেষায়িত হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে আছেন, তার কাছে রেফার করবেন। তাই তো কথাটা হলো রুগীটা চিকিৎসা বঞ্চিত হচ্ছে না, সে পয়সা দিয়ে হোক আর পয়সা না দিয়ে হোক। কিন্তু আপনি যদি আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের কথাটা একবার চিন্তা করেন, যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে দুইটা শ্রেণীর মানুষ যারা নাকি আমরা ভাগ করি যেইভাবে, ধরেন একটা হলো আমরা বলি যে দরিদ্র, আরেকটাকে বলি হতদরিদ্র। এই যে দরিদ্র এবং হতদরিদ্র জনগোষ্ঠী, তাদের পক্ষে তাদের যা 100 টাকা ব্যয় হলে 70 টাকা তাদের নিজের পকেট থেকে ব্যয় করা, তার মানে হলে তাকে না খেয়ে থাকতে হবে, তার বাচ্চাদের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে, বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিতে পারবে না, স্কুলের বই কিনে দিতে পারবে না, মানে এইটার উপরে চাপ পড়ে যাবে, ভালো একটা বাসা ভাড়া নিতে পারবে না। সুতরাং আমাদের কিন্তু প্রায়োরিটি হতে হবে ওইটা। সুতরাং রাষ্ট্রকে প্রায়োরিটি দিতে হবে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার উপরে। আর প্রাইভেট যে সমস্ত যে সেক্টরটা আছে, এই সেক্টরটার দায়িত্ব সরকারের ইনডাইরেক্টলি, ঠিক আছে? তাইলে তাদের ব্যাপারেও সরকারের একটা ভূমিকা থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ভূমিকাটা কারা নেবেন, যেমন সিভিল সার্জন আছেন একজন ডিস্ট্রিক্টের, তার কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে সিভিল সার্জন নামটার ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে যিনি আর কি, সিভিল সার্জনরা নামটা আমরা কিন্তু ব্রিটিশদের নাম এখনো ধারণ করে আছি এবং কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ না। যাই হোক, যেটাই থাকুক, ডিস্ট্রিক্টের দায়িত্বে যিনি থাকবেন তার একটা দায়িত্ব থাকবে এই যে প্রাইভেট এবং গভর্নমেন্ট যেই হাসপাতালে যেই ডিস্ট্রিক্টে থাকুক না কেন, তার দায়িত্ব এই যে মেডিকেল সাইডের বিশেষ করে, তার কিন্তু একটা দায়িত্ব থাকবে সুপারভিশন অ্যান্ড মনিটরিং। আরেকটা জিনিস থাকবে অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা। এই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু সরকারও এস্টাবলিশ করতে পারে নাই এবং কোনোভাবে
সেইভাবে সফলও হই নাই আমরা। সুতরাং আমি আমার ভালো কাজের যেরকম পুরস্কার থাকবে, আমার খারাপ কাজের জন্য আমাকে কিন্তু দায়বদ্ধ থাকতে হবে। সুতরাং একজন সিভিল সার্জনকে দায়বদ্ধ থাকতে হবে সরকারের কাছে বা জনগণের কাছে, যে সুচিকিৎসা যারা দিতে পারবে না বা যে মান ধরা আছে সরকারের, একজন সিভিল সার্জন তার হাত কিন্তু মান দেয়া আছে যে কী মানের হাসপাতাল হলে ফাংশনিং হাসপাতাল হবে, না হলে কিন্তু সে ইচ্ছা করলে সেটা বন্ধ করে দিতে পারে, অথবা ফাইন করতে পারে, অথবা সাময়িক বন্ধ করতে পারে। সুতরাং তাকে দায়িত্ব দিতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে যে তার কাছে, এবং তাকে আবার মনিটর করবে সে সবসময়। তারপরে অ্যাকাউন্টেবল করতে হবে, ভালো হলে পুরস্কৃত করতে হবে সিভিল সার্জন সাহেবকে, আর যদি তার এলাকায় কোনো হাসপাতাল মানসম্মত না হয় তাকে শাস্তি পেতে হবে। এইটা কিন্তু যদি সরকার নিশ্চিত করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান আমরা কিন্তু ভালো করতে কোনো দিক দিয়েই পিছিয়ে থাকবো না কোনো দেশ থেকে, কারণ আমার সিস্টেমটা ভালো, টায়ারগুলি ভালো।